অনেকে হয়তো আলু দিয়ে কাতল মাছের ঝোল খেয়েছেন বা কাতল মাছের কালিয়া খেয়েছেন, কিন্তু পারফেক্ট বিয়েবাড়ির স্টাইলে স্বাদটা কি এসেছে আদৌ? তো আজকে আমি রান্না করব রুই মাছের কালিয়া, একদম পারফেক্ট বিয়েবাড়ির স্টাইলে। খেতে একদম পুরোই বিয়েবাড়ির স্বাদ আসবে। তো আমি প্রথমেই কাতল মাছটাকে ভেজে নিচ্ছি। আমি কাতল মাছের সাথে দিয়েছি একটু লবণ, একটু পরিমাণে মরিচ বাটা, আদা রসুনের পেস্ট আর হলুদ মরিচের গুঁড়ো দিয়ে আমি মাছটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তারপর আমি তেলটা গরম হয়ে আসলে দুটো তেজপাতা, এলাচ, দারুচিনি এবং দুটো লং আর জায়ত্রী দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি করে দিয়ে লাল করে ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা এবং মরিচ বাটা, কাঁচা মরিচ বাটা দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়েছি হলো মরিচের গুঁড়ো, সাথে আরও দিয়েছি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে আমি এগুলো ভালোভাবে একসাথে কষিয়ে নিব। কষানোটা হয়ে গিয়েছে, এটা বুঝবো কিভাবে? এটা আসলে যখন আমরা মশলাটা কষাবো তখন দেখব যে তেলটা উপরের দিকে চলে এসেছে, তখন বোঝা যাবে যে কষানো হয়ে গিয়েছে। তো আমি এর মধ্যে টমেটো পিউরি করে রেখেছিলাম, তো টমেটো পিউরিটাও দিয়ে দিলাম। তো একসাথে আবার ভালো করে কষিয়ে নিব। তেল উপরে আসার আগ পর্যন্ত একদম ভালোভাবে কষাতে হবে, মশলাটার ঘ্রাণ যাতে বের হয়ে আসে। আমি একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই যে তেলটা উপরের দিকে চলে এসেছে। এরপর আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হলো কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা একসাথে করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি আবার বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আবার তেলটা উপরে চলে আসার আগ পর্যন্ত ভালোভাবে কষাতে হবে। তো আমি একদম ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। আঁচটা মিডিয়াম রেখে ভালোভাবে কষাতে হবে। তেলটা এই যে উপরের দিকে চলে এসেছে, দেখাই যাচ্ছে। তো আমি অনবরত নাড়তেই আছি, কারণ নিচের দিকে লেগে গেলে পুড়ে যাবে, আর পুড়ে গেলে একটা পোড়া গন্ধ আসবে, খেতে ভালো লাগবে না। তো এই তো আমার উপরের দিকে তেলটা চলে এসেছে, খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা আসলে একটা বাটিতে রেখে চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটে নিতে হবে, তাহলে আর রান্নায় দেওয়ার সময় ফেটে যাবে না। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু আমি গ্রেভিটা খুব ঘন করব, তাই আমি জলের পরিমাণটা কম দিয়েছি। তো আমি জলটা দিয়ে এরপর মাছগুলো ছেড়ে দিচ্ছি ঝোলের ভিতরে। তো বলক চলে আসলে নামিয়ে নিব। এই তো বলক চলে এসেছে, ঝোলটাও টেনে গিয়েছে। আজকের রেসিপি